হ্যালো বন্ধুরা, আমি রিমন আর আপনারা দেখছেন আমার ইউটিউব, ফেসবুক এবং টিকটক চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক আবেগ আর উত্তেজনায় ভরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে। আজ আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, যেখানে মুখোমুখি হয়েছে দুটি শক্তিশালী দল, তেঁতুলবাড়িয়া ইসলামী মাধ্যমিক বিদ্যালয় এবং কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়। বন্ধুরা, এই ম্যাচটি শুধু একটি ফুটবল খেলা নয়, এটি মেহেরপুর অঞ্চলের দুই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মর্যাদার লড়াই। বছরের পর বছর ধরে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে, আর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেন সেই লড়াইকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে। দুই দলের সমর্থকরা আজ গ্যালারিকে যেন এক উৎসবে পরিণত করেছে। তাদের উন্মাদনা, হাততালি আর চিৎকারে পুরো মাঠ কাঁপছে। কে জিতবে আজকের শিরোপা, সেই প্রশ্নের উত্তর জানতে চলুন আমরা সরাসরি মাঠে চলে যাই। এই যে ভাই, আপনার কি মনে হয় আজ কে জিতবে? আপনার দলের প্রস্তুতি কেমন? দর্শক 1, আজ কাজীপুর জিতবেই। আমাদের দলের ছেলেরা অনেক ভালো খেলেছে, তাদের কৌশল অনেক শক্তিশালী। আমরা ট্রফি নিয়েই বাড়ি ফিরব। আশা করি আমাদের প্লেয়াররা তাদের সেরাটা দেবে। রিমন দিদি, আপনার কি মনে হয়? দর্শক 2, তেঁতুলবাড়িয়ার জন্য শুভকামনা। ওরা যদি জেতে তাহলে পুরো এলাকায় খুশির বন্যা বয়ে যাবে। ওদের আক্রমণটা অনেক ভালো এবং ডিফেন্সও খুব শক্তিশালী। আমরা আশা করছি আমাদের দল আজ চ্যাম্পিয়ন হবে। এরপর খেলোয়াড়দের মাঠে প্রবেশের দৃশ্য। দুটি দল আলাদা লাইন ধরে মাঠে প্রবেশ করছে। যে বন্ধুরা মাঠে প্রবেশ করছে। আক্রমণে কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ, নেভিগুলো কালার জার্সি পরিহিত খেলোয়াড় আকাশী নীল তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ। অন্ত করে চলা গেছেন ক্যামের উদ্দেশ্যে বেড়ে কাটতেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ তুর্কি ফুটবল যোদ্ধা। শেষ পর্যন্ত রেফরির বাড়তি সাথে সাথে একটি অবৈধ ট্যাকেল এবং ফ্রি-কিকের ইঙ্গিত দিলেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ পরিচয় সকল শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। সাইফুল ইসলাম তেঁতুল ভাই এইমাত্র যুক্ত হয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ধারাভাষ্য মঞ্চ থেকে। বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশের অনুকূলে। আক্রমণ শুরু থেকে দুটি দল, অর্থাৎ বিন্দু মাত্র ছাড় দিচ্ছেন না প্রতিপক্ষের খেলোয়াড় দল থেকে শুরু করে ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখছেন। কত সুন্দর আয়োজন! মেহেরপুর জেলার নাম্বার 1 শিক্ষা প্রতিষ্ঠান জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, যার হাত ধরে এই বিদ্যালয়টি গুটি গুটি করে এগিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাসান আল নোরানি। সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী তারা কঠোর পরিশ্রম করেন, মেধার শক্তি দ্বারা তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষকরা তারা তাদের ছাত্রদেরকে সুন্দর রূপে গড়ে তুলছেন। অতএব একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি নেই এই শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে রয়েছে একাডেমিক ভবন, ক্যান্টিন, বহুতল ভবন, প্রশাসনিক ভবন এবং লাইব্রেরি, একটি সুন্দর খেলার মাঠ। বলতে একটু যাত্রা, অবৈধ ট্যাকেল, ক্রিকেট ইঞ্জিন রাজা আহমেদ রিপনের বার্ষিক পুরস্কার এবং সিটি ক্লাব করেছে কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ। ঠিক মধ্য মাঠ থেকে সিটি ক্লাব করেছে।
বিবিএনের একটি বল, অর্থাৎ ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি বল, দূরপাল্লার শট, গোলরক্ষক তৎপর বলটিকে চমৎকার ভাবে তালুবন্দি করতে সক্ষম হলেন চতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশের গোলরক্ষক। আপনি মনে চতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ মাইনাস করেছিলেন সমাজবৃত্তি রক্ষণ ভাগে। আবারও লেফট উইঙ্গে আক্রমণ চালাবার প্রচেষ্টা, সাথে সাথে ক্লিয়ার করলেন তবে ট্রেনের বিনিময়ে। ট্রেন চতুলবাড়ি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশের অনচলে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি বল। আমি সব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, যদি বল থাকে তাহলে দেবার জন্য। সব ভাই, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশের একটি বল, অবৈধ ট্যাকেল, বলতে বলতে প্রধান ব্যক্তির বাসটি এবং ডেঞ্জার জোন এরিয়া থেকে একটি সেফটি, এখান থেকে গোল করা সম্ভব। আবারও বলছি, যারা স্যান্ডেল পায়ে দিয়ে আমাদের সবার জানা এবং SS5 এর উপরে যারা বসে রয়েছেন, এখনো পর্যন্ত চতুলবাড়ি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় 0 এবং কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ 0। প্রথমবারের মতো মাইক্রোফোনে আমন্ত্রণ সাইফুল ইসলাম চতুলবাড়িতে। ধন্যবাদ ভাইকে। দর্শক মন্ডলী, স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা সমিতি যুক্তিকালীন প্রতিযোগিতা 2024 ইতিমধ্যেই একটি সাইকেল লক্ষ্য করলাম, দ্বিতীয়বারের মতো ভূমিকা প্রদর্শন করলেন। আমি সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, ছেলেরাই আমাদের কোন রকমে কোনোভাবেই মাঠকে উত্তেজিত করা যাবে না। রেফারিদের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে যে কার্ড দরকার সেখানে সেই কার্ড দেবে, কোন রকম আত্মীয় ভোগার দরকার নাই। ধন্যবাদ। ধন্যবাদ প্রধান শিক্ষক মহোদয়কে চমৎকার উপদেশমূলক তথ্য ঘোষণা করার জন্য। ইতিমধ্যে প্রথম অধ্যায় খেলা চলমান রয়েছে। চমৎকার ভাবে শট নিয়েছিল, কোন সঠিক না থাকায় এখানে বলটি কোন লাইন অতিক্রম করে মাঠের বাইরে চলে গেল। উজ্জ্বল রোদ্রে মতিয়ে কোমলমতি ছেলেরা ফুটবল খেলা খেলছেন, আমরা তাদের খেলা উপভোগ করছি। আমাদের নিজস্ব টিমের শিহাব এবং আফিফ, আমাদের ফুটবল টিমের শিহাব এবং আফিফ, তোমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। আক্রমণে কাজীপুর ফুটবল এখন পর্যন্ত তাদের দখলে রেখেছেন, প্রতিহত করার চেষ্টা, কিন্তু এখনো বিপদ মুক্ত করতে পারেননি প্রতিপক্ষ চতুলবাড়ি আক্রমণে কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় এখন পর্যন্ত রাইটিং আক্রমণ করার চেষ্টা, সেখানে কিন্তু গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে কর্নার কিক। কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনুকূলে কর্নার কিক, 7 নম্বর নেতৃত্ব খেলোয়াড় দিক নেবে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের ন্যায় এই মাঠে খেলা পরিচালনা করছেন প্রধান রেফারি
মোহাম্মদ রাজু আহমেদ রিপন, সহকারী রেফারি রয়েছেন আব্বাস আলী এবং শোয়েব আহমেদ জয়। ধন্যবাদ জানাই তিনাদের। আমরা জানি সারা বাংলাদেশ গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা প্রদর্শিত হয়েছে পারিঘাট আমাদের মেহেরপুর জেলা তথা টাঙ্গাইল উপজেলায় আজকের এই ঐতিহ্যবাহী ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ধরনের কমলমতি ছেলেদের থেকে জাতীয় পর্যায়ে ফুটবলার উঠে আসবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আক্রমণে। গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ওখানে অবশ্যভাবে ধাক্কা দেয় সহকারী রেফারি আব্বাস আলী জানিয়ে দিলেন। ভালোভাবে যাইতে আউট করে বাড়িয়েছেন ওখানে প্রস্তুত অ্যাটাকিং জোন লেফট উইং থেকে বাড়ানোর চেষ্টা চতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। আমি গোল পোস্টের পিছনে কিছু দর্শক দেখতে পাচ্ছি, শিক্ষক যারা রয়েছে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, গোল পোস্টের পিছনে কোনো দর্শক থাকবে না। অবশ্যই প্রধান রেফারির বাকির সংকেত লক্ষ্য করতে হবে, তিনি কি বলছেন বুঝতে হবে, তারপরে গোল হবে। কর্নার কিক আমরা লক্ষ্য করছি চতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনুকূলে। এখন পর্যন্ত আক্রমণ এখানে প্রতিহত করলেন গোলরক্ষক বাম্পের আউটার টি-শার্ট, সেটিকে বিপদমুক্ত করলেন। আবার কর্নার কিক চমৎকার ভাবে ভালো করেছেন, ওখানে চমৎকার চলেছেন, কিন্তু 3 নম্বর জাতীয় খেলোয়াড় গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের তিনি কিন্তু বিপদমুক্ত করলেন। আবারও কর্নার কিক দ্বিতীয়বারের মতো পরপর কর্নার কিক ছাড়াচ্ছেন, কিন্তু এবার গোললাইনের বাইরে। কর্নার মারলি না মস্করা করলি। আক্রমণে তাকে দেবেন এলো নিল পাঁচ লক্ষ্য করলাম 6 নম্বর থেকে ব্যাট পাস করে পাঠালেন, সেখানে প্রচুর ক্যাপ্টেন অধিনায়কের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। আবারও প্রতিপক্ষী করে আক্রমণ করার চেষ্টা, আক্রমণ প্রতিহত করলেন। সাইড লাইনের কিছু অংশের মাঠের বাইরে তৈরি রয়েছে চতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। আজকের এই তরন্ত দুপুর বেলায় অত্যন্ত প্রখর রৌদ্রে খেলা পরিচালিত হচ্ছে, উপভোগ করছি। জানিয়ে দিলেন অর্থাৎ হয়নি। আক্রমণে চতুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় এখন পর্যন্ত তাদের দখলে রেখেছেন। অঞ্চল খেলছেন, কি করবেন, চমৎকার কিন্তু
জয় চতুর্বাড়ির জয় হয়ে যাবে না, টেনশন করেন না, দেখা যাক দেখতে আলতো করে ভালো করেছেন, কল্যাণ করে মাঠের বাইরে we can see that after a long time এই জন্য আমাদের ধম পাইছে আলতো করে করেছেন এলোমেলো পাস। আমরা বাংলাদেশ ওখানে অপরিকল্পিত আক্রমণে কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় আলতো করে লেপিং এ বাড়িয়েছেন। জলের গতি থাকায় অতিক্রম করে মাঠের বাইরে। যে কথা বলছিলাম, সারা বাংলাদেশে জল ভিত্তিক যে খেলোয়াড় তৈরি হয়েছে, 14, 15, 17, 20, 20, এই ভিত্তিক খেলায় বাংলাদেশে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্ব করছেন। তারই ধারাবাহিকতায় এই গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় অবৈধভাবে ধাক্কা দেয় বাড়িয়েছেন। আক্রমণে ওখানে একটা যন্ত্রণা এলো রে, অন্তর্গত থাকলে তুই না আরে আমি নাম আমি নামলে আর নাম যাবেন, খালি তোর খেলা খেললো বুঝ বিলান্টি তো খেললো রে একটা খেলা। This institute is very conducive environment. ওখানে অবৈধভাবে ধাক্কা দেয়, এটা দেশে জানিয়ে দিচ্ছেন। নোড়িস Actually, we know that any person has not been selected to repair on the field. South Korea Metropolitan Institute is very wonderful. লাগাতে হবে। বাড়িতে না ফিল্ড থেকে প্রত্যেকটা শুট ছটা গেল পরপর
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়া টেনশন আছে বুঝতে পারছি আক্রমণে প্রথমটি এখন পর্যন্ত প্রতি আক্রমণ তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় আক্রমণ প্রতিহত করার চেষ্টা স্মাইলিং ট্যাকেল কিন্তু করেছেন 6 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় চমৎকার এই ধরনের ট্যাকেল আমরা ফুটবল অঙ্গনে দেখে থাকি মধ্যমাঠের এই খেলোয়াড় অনেক পরিশ্রম করছেন তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় রাখতে পারলেন না 7 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় 3 নম্বর তারা 1-1 খেলেছেন 10 নম্বর প্লেয়ার ডিফেন্স রাখতে পারলেন না আবারও আক্রমণে তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এত প্রতিষ্ঠা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওখানে রাখতে পারলেন না যে কথা বলছিলাম after a long time, we can see such a magnificent tournament in this institute, Tetulibaria High School. Hassan Al-Nurani, Director, Tetulibaria High School. Only he has completely success. আক্রমণে তেঁতুলবাড়িয়া দখলে রেখে রাখার চেষ্টা 4 নম্বর রাজনীতি বাড়িয়েছেন এখনো তার দখলে রেখেছেন চমৎকার একটি আক্রমণ চালিয়েছিলেন তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ইতিমধ্যেই প্রথমার্ধের এই খেলায় তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অনেকগুলো গোছানো আক্রমণ করার চেষ্টা করেছেন কিন্তু বারবার বিপক্ষের মধ্যেই যেন একটু হারিয়ে ফেলছেন দর্শক মন্ডলী আপনাদের জানিয়ে দিই এখন পর্যন্ত দুটি দলের মধ্যে কোনো দলই সেই কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেননি আক্রমণে তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় একজনকে ডিপ্লয় করেছে লেফটিংয়ে আলতো করে বাড়িয়েছেন ওখানে 9 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় প্রস্তুত ছিলেন The two teams is straightly dealing in this match. Very well played in the playground. We can see that the Honorable Chief is present among us on the stage. Thank you all for আক্রমণে তেঁতুলবাড়িয়া আলতো করে পাইছেন একজনকে ডিপ্লিট করেছেন আলতো করে একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে প্রথম রেফারির ডিসকাশন করছি একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে আমি রিপনের ডিসকাশন করছি ওকে স্যার ভাই খেলা খেলাম ভাই এটা রেডি করে নিন আগে ভুল হয়ে গেছে প্লে করেন খেলা প্লে করেন আক্রমণে চমৎকার ভাবে
ওকে, খেলোয়াড়ের পরিবর্তন, মাঠের মধ্যে প্রবেশ করেছেন বদলি খেলোয়াড় 11তম জাতীয় পর্যায়ের খেলোয়াড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই প্রথমার্ধের খেলা প্রতিরোধ হচ্ছে। আজকের ম্যাচ পরিচালনা করছেন প্রধান রেফারি রাজু আহমেদ রিপন, আব্বাস আলী, শাহেদ আহমেদ জয়, উভয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ এবং তালিকাভুক্ত রেফারি গাই আজকের মাঠে খেলা পরিচালনা করছেন। চমৎকার ভাবে একজনকে ডিজেল করেছেন, খুব ছোট শট নিয়েছিলেন। এই ধরনের শট কিন্তু খুব কমই দেখা যায়। প্রথম মাঠের খেলা একদম শেষ প্রান্তে রয়েছেন। থ্যাংক ইউ সুমন for helping with me in the information. ইতিমধ্যেই প্রথম মাঠের খেলা শেষ হয়েছে। এমন খেলা মারবো রে